ওম নমো শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 4 জুন 1967, দ্বিতীয় পর্ব। প্রদর্শনীতে সর্বপ্রথমে এই লক্ষ্মী নারায়ণের চিত্রের ওপরে বোঝাও। তোমরা তো চাও যে বিশ্বে শান্তি হোক, কিন্তু কবে ছিল এ কারোই বুদ্ধিতে নেই। এখন তোমরা জানো যে সত্যযুগে পবিত্রতা, সুখ, শান্তি সব কিছু ছিল। স্মরণও করে যে অমুকে স্বর্গবাসী হয়েছে, বোঝে না কিছুই। যে যা মনে করে সে তা বলে দেয়, অর্থ কিছুই নেই, সবই হলো অনর্থ। যাতে তোমরা নিচেই নেমে এসেছ, এ হলো ড্রামা। মিষ্টি বাচ্চাদের বুদ্ধিতে এই কথা রয়েছে যে আমরা 84 চক্র লাগাতেই থাকব। এখন বাবা এসেছেন পতিত দুনিয়া থেকে পাবন দুনিয়াতে নিয়ে যেতে। বাবার স্মরণে থেকে ট্রান্সফার হতে থাকবে। এরপর তোমরা চক্রবর্তী রাজা হবে। বানান বাবা, তিনি আসেন পিওর বানানোর জন্য। সত্যযুগে তো অনেক সুন্দর হয়ে যাবে, সেখানে ন্যাচারাল বিউটি থাকে। আজকাল তো আর্টিফিশিয়াল মেকআপ করতে থাকে। কি ফ্যাশন বের হয়েছে, কেমন কেমন ড্রেস পরে। বাবা বলেন যে পূর্বে মুসলমানদের রাজ্যে অনেক ঢেকে থাকতো, যাতে কারো নজর না লাগে। এখন তো সব কিছু খুলে দিয়েছে, তো নোংরা নজর অনেক লাগে। সব জায়গায় নোংরামি লেগে রয়েছে। শাস্ত্রেও মিথ্যা লিখে দিয়েছে। পাণ্ডব কৌরব বাজি রেখেছিল, স্ত্রীকেও বাজি রাখা হয়। এই নোংরা শাস্ত্র থেকেই শিখেছে। শাস্ত্রেতে লেখা রয়েছে যে দ্রৌপদীর 5 পতি ছিল। একদিকে তো বলে যে আমাকে দুর্যোধন নগ্ন করে, তার থেকে বাঁচাও। আবার 5 পতি দেখানো হয়। এমন তো বলে না যে 5 পতির থেকে আমাকে বাঁচাও। বাবা বসে বোঝান যে ভক্তিমার্গে কি কি হতে থাকে। এই সব হলো পূর্ব নির্ধারিত খেলা, আবারও হবে। শাস্ত্রে এই সব বাজে কথা লিখে দিয়েছে। আজকাল তো সন্ন্যাসীরাও বাজে কথা বলা শুরু করে দিয়েছে। এদের তো মুখ বন্ধ করে দেওয়া উচিত। বাবা বলেন যে গভর্নমেন্টের শক্তি থাকে, ঈশ্বরের উদ্দেশ্যে দান করে, তাও শক্তি থাকে। এখানে তো কারোর মধ্যেই শক্তি নেই, যে যা পারে করতে থাকে। একজন সিপাহীও যেন রাজা হয়, যে কারো সম্মান নিতে দেরি করে না। অনেক নোংরা মনুষ্য হয়। তোমরা কত সৌভাগ্যশালী যে বাবা মাঝি রূপে তোমাদের হাত ধরেছেন। তোমরাই কল্পকল্পের নিমিত্ত হও। এও তোমরাই জানো যে বাবা তোমাদের সুন্দর বানাতে এসেছেন। যদি কেউ বিকারে যায় তো বাবা বলেন যে মুখ কালো করে দিয়েছে। আমি তোমাদের সুন্দর বানাতে এসেছি, আর তোমরা মুখ কালো করো, তো 100 গুণ দণ্ড হবে। একদম সর্বশেষ হয়ে যায়। বাবা বলেন যে এখন ভালোভাবে পরিশ্রম করো। সব থেকে প্রথমে রয়েছে দেহ অভিমান, এরপর কাম, ক্রোধ। দেহ অভিমানের কারণে সব কিছু আসতে থাকে। পরিশ্রম করতে হবে। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। এ কোনো তিতো ওষুধ নয়। শুধুমাত্র বলেন যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। বাবার স্মরণে তোমরা যে কোনো জায়গায় যাও, কখনো পরিশ্রান্ত হবে না, হালকা হয়ে যাবে। স্মরণে অনেক সাহায্য মেলে। সর্বশক্তিমান হয়ে যাও। তোমরা জানো আমরা বিশ্বের মালিক হতে বাবার কাছে এসেছি।
আর কোনো কষ্ট দেন না। শুধুমাত্র বাচ্চাদের বলেন যে হিয়ার নো ইভিল। বাইরের পরনিন্দা পরচর্চার কথা কখনো শুনো না। ভালো কথা শুনে তোমরা ফুল হয়ে যাও। তাহলে নিন্দুক কেন হও? নিজেদের মধ্যে মিলে সেই কথাই বলতে থাকে। চেহারা দেখেই বোঝা যায়। সেবা যারা করে তাদের মুখ থেকে সবসময় রত্নই বের হয়। জ্ঞানের কথা ছেড়ে বাকি সব হলো পাথর মারা যেন। পাথর না মারলে তো নিশ্চয়ই জ্ঞান রত্নই দিয়ে থাকে। হয় পাথর ছুঁড়ে মারবে অথবা অবিনাশী রত্ন দেবে। নিজের চেক করা উচিত। আমরা কাউকে জ্ঞানের রত্ন যদি না দেই তাহলে নিশ্চয়ই পাথরই দেই। মুখ থেকে সদা জ্ঞান রত্নই বের হওয়া উচিত, যার ভ্যালু কখনো করতে পারো না। বাবা এসে তোমাদের জ্ঞান রত্ন দিয়ে থাকেন। পাথরই ছুটতে থাকে। বাবা বলেন এই বেদ শাস্ত্র আদি সব হলো ভক্তি মার্গের সামগ্রী। জ্ঞানের সাগর এক বাবাই, তিনি সবার সদ্গতি করেন। ভক্তিমার্গে সব দুর্বলতারই কথা বলতে থাকে। বাচ্চারা জানে যে বাবা হলেন অনেক মিষ্টি। আধা কল্প ধরে তোমরা গায়ন করে এসেছ যে তুমি মাতা পিতা, কিন্তু অর্থ তো কিছুই বোঝেনি। পাগলের মতো শুধু গাইতে থেকেছে। বাবা বোঝান যে এখনো যেন ব্যাঙের মতো আওয়াজ করতে থাকে। তারা তো আবার যেন জলসা বানিয়ে দেয়। এ তো একে অপরকে পাথরই মারতে থাকা। এজন্য বাবা বলেন যে ভক্তিমার্গের ফালতু কথা শুনো না, না দেখো। আমরা বিশ্বের মালিক হতে চলেছি। তোমরা বাচ্চাদের কত খুশি হওয়া উচিত। বাবা আমাদের অসীম জগতের বর্ষা বিশ্বের বাদশাহী দিচ্ছেন। 5000 বছর পূর্বে আমরা বিশ্বের মালিক ছিলাম, এখন নই, আবারও হতে চলেছি। শিব বাবা ব্রহ্মা দ্বারা বর্ষা দিয়ে থাকেন। ব্রাহ্মণ কুল চাই না? ভাগীরথ বললেও বুঝতে পারে না। এই জন্য ব্রহ্মা আর তার হলো এই কুল। ব্রহ্মা তনে প্রবেশ করেন, এই জন্য তার নাম ভাগীরথ রাখা হয়, যার থেকে আবার নতুন ব্রাহ্মণ হয়। ব্রহ্মা দ্বারা শিব বাবা আমাদের বিশ্বের বাদশাহী দিচ্ছেন। ব্রাহ্মণ হলো টিকি। বিরাট রূপেও এমনই হয়। উপরে শিব বাবা, এরপর সঙ্গম যুগী ব্রাহ্মণ রয়েছে, যারা ঈশ্বরের সন্তান হয়। তোমরা জানো যে এখন আমরা হলাম ঈশ্বরীয় সন্তান। এরপর আমরা দৈবী সন্তান হব, তো ডিগ্রি কম হয়ে যাবে। এই লক্ষ্মীনারায়ণের ডিগ্রিও হলো কম, কারণ এদের মধ্যে জ্ঞান নেই। জ্ঞান ব্রাহ্মণদের মধ্যে রয়েছে। জ্ঞান বিনা মনুষ্য কি করবে? অজ্ঞানী। এদের লক্ষ্মীনারায়ণকে অজ্ঞানী বলা হবে না। এরা তো জ্ঞানের দ্বারা এই পথ পেয়েছে। তোমরা ব্রাহ্মণ হলে কত উচ্চ। এরপর যখন দেবতা হয়ে যাও তখন কোনো জ্ঞান থাকবে না। যদি তাদের মধ্যেও জ্ঞান হয় তো দৈবী বংশ থেকেই চলে আসে। আচ্ছা, ওম নমঃ শিবায়। আজকের বরদান: স্বপরিবর্তক তথা বিশ্ব পরিবর্তক ভব। ব্যাখ্যা: সদা এই স্মৃতিতে থাকো যে আমাদের প্রত্যেক কর্ম 84 জন্মের রেকর্ড ভরার আধার। নিজের বৃত্তি, নিজের বায়ুমণ্ডল আর নিজের বাণীকে যথার্থ রূপে সেট করো। নিজের বাতাবরণকে অন্তর্মুখিতার শক্তির দ্বারা শ্রেষ্ঠ বানাও। বৃত্তিকে শ্রেষ্ঠ আর বাণীকেও রাজযুক্ত
আর যুক্তিযুক্ত বানাও। যে অধীনে থাকে সে অধিকারী হতে পারে না, বিশ্বের রাজ্যভাগ্য পেতে পারে না। এজন্য নিজেকে দায়িত্ববান বানালে তখন সমস্ত বিশ্বের দায়িত্ব যারা নিয়ে থাকে বিশ্ব মহারাজন হতে পারবে। বিশ্ব কল্যাণকারী বাবার সন্তান হয়ে নিজের কল্যাণ করতে পারো না? এখন থেকে তীব্র পুরুষার্থী হয়ে দৃঢ় সংকল্প নাও যে করতেই হবে আর হতেই হবে। প্রথমে স্বপরিবর্তক হও, এরপর বিশ্ব পরিবর্তক হয়ে যাবে। ওম নমঃ শিবায়।